আসসালামু আলাইকুম। আফুরা ভাইয়ারা সবাই কেমন আছো? আজকে আমি দেখাবো বাহির থেকে ডিম এনে কিভাবে ক্লিন করে কিভাবে ফ্রিজে রাখবা। এই যে আমি একটা রাইস কুকারের পাতিল নিয়েছি, ওটার মধ্যে পানি নিয়েছি, হুইলের গুঁড়া দিয়ে দিছি কতটুক, দিয়ে পানিগুলো হুইলের গুঁড়াটা পানির সাথে অ্যাডজাস্ট করব, তারপরে সবগুলা ডিম পানিতে দিয়ে দিব। দেখো আফুরা, আমি যখন একদিন ডিম ভাঙতে গেছিলাম, ডিমের খোসাটা ডিমের মধ্যে পড়ে গেছে। তারপরে আমার হাজবেন্ড দেখে ওই দিন ওই ডিমটা ভাজছে আর খায়নি ও। তারপর থেকে আমি বাহির থেকে ডিম আনার পরে আমি ডিমগুলা সবগুলাকে ধুয়ে তারপরে রাখি ফ্রিজে। তোমাদের ভালো লাগলে তোমরা ওইভাবে ধুয়ে ফ্রিজে রাখতে পারো। তারপর আমার মেয়ে একা একা নুডলস রান্না করে, ডিমের খোসা পড়লেও আর সমস্যা নেই, কারণ পরিষ্কার করা আছে। তাছাড়া তুমি ডিম না ধুয়ে ফ্রিজে রাখলেও তোমার কাছে নিজের কাছে একটা ঘৃণা আসে, কারণ অন্যান্য খাবারও আমরা ফ্রিজে রাখি। প্লিজ সবাই আমার চ্যানেলটা, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা তোমাদের আত্মীয় স্বজন পরিবারের মাঝখানে শেয়ার করো। এ দেখো, আমি ডিমগুলাকে হুইলের গুঁড়ার পানির ভিতর থেকে উঠিয়ে নিয়েছি। দেখো, আমি এখন পানিগুলা ফেলে দিব। আর এই যে ডিমটার উপরে দেখা যায় হালকা হালকা আঠা আঠা লাগে, তা আমি আবার আরেকটা দোয়া দিব। এই পানিগুলা ফেলে আর একটু পানি নিব, নিয়ে আবার নতুন পানিতে আমি ডিমগুলা ধুয়ে নিব। ধুয়ে তারপর আমি ফ্রিজে রাখবো এগুলা। আমার ফ্রিজটা ওয়ালটন, ফ্রিজের পাশের পকেটে আমি রাখতেছি। এখন আমি আবার নতুন করে পানি নিয়েছি। আমরা দুই ভাই দুই বোন, আমরা চার ভাই বোন ঢাকায় থাকি। আমার ছোট ভাই এই আমগুলো আনছে। ও যখন কোনো ফল কিনে তখন আমাদের দুই বোনের বাসায় নিয়ে যায় ফল। আম কিনছে, আমার ছোট বোনের বাসায়ও নিয়েছে, আমার বাসায়ও আনছে। আমি ওই গুলাকে পানিতে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে আমি সবগুলা আম ধুয়ে জালিতে রাখবো, কারণ আমার মেয়ে যখন আম খেতে যায় তখন ও না ধুয়ে খাই, মানে খেতে চায়, তাই আমি ওর এরকম দেখে আগে সবগুলা আম এভাবে ধুয়ে রাখি যখনই আম আনে। তোমরাও চাইলে এভাবে ধুয়ে নিতে পারো। আপুরা, তোমরা আমার ভিডিওটাকে লাইক দিও, প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। আমি এভাবে ধুয়ে জালি দিয়ে ঢাইকা রাখবো। দেখো কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। সবাই দোয়া করো আমার জন্য, আর নতুন নতুন যাতে ভিডিও বানাইতে পারি।